কাসল থেকে রওনা হয়ে আমরা এখন যাব মণিকরণ। মণিকরণে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা মানালির দিকে রওনা হব। কাসল থেকে মণিকরণের দূরত্ব মাত্র ৫ মিনিট গাড়িতে করে। তো এসেই গেছি আমরা মণিকরণে। আর গাড়িটা কোথাও একটা পার্ক করে আমরা আ সাইট সিইং করব। मणिकर्ण यही है, ये लिखा हुआ है ना এখানে কার পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আমরা গাড়িটা ওখানে রেখে এখন বেরিয়েছি। গুরুদুয়ারা এবং হট স্প্রিং আমরা দেখব। आगे हो। এবার আমরা গুরুদুয়ারের ভেতর ঢুকছি। মণিকরণ স্পেশালি ফেমাস ফর এই গুরুদুয়ারা অ্যান্ড হট স্প্রিং। এখানে একটা হট স্প্রিং আছে, অনেকে এখানে স্নানও করে। হ্যাঁ, পার্বতী নদীর উপর অবস্থিত এই ব্রিজটা খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে পার্বতী রিভারকে দেখা যায় আর হট স্প্রিংটাও দেখা যায়। এখানে প্রচুর মানুষ ফটো তুলছেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। খুব সুন্দর জায়গাটা। এই হট স্প্রিংয়ে প্রচুর মানুষ প্রতিদিন চান করেন এবং গুরুদুয়ারায় প্রসাদ খেয়ে থাকেন। তো জায়গাটা একটু ভালো করে দেখাই, দেখুন ভারী সুন্দর জায়গাটা এবং খুব কালারফুল। পার্বতী নদী এত সুন্দর এখান থেকে নদীর ভিউ যে কি বলবো। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে মানুষজন স্নান করছেন, ওটা হট স্প্রিংকে একটা চৌবাচ্চা মতো করে ব্যারিকেড দিয়ে চৌবাচ্চা মতো করে দেওয়া হয়েছে যাতে মানুষ ওখানে স্নান করতে পারেন। আর এই ধোঁয়াটা বেরোচ্ছে হট স্প্রিং থেকে। পেছনে গুরুদুয়ারা আর এই হচ্ছে পার্বতী রিভার। পাহাড়ের কোল ঘেঁষে নেমে এসছে। এই হচ্ছে হট স্প্রিং। এটাই তো দেখতে এলাম এত দূর থেকে। দেখ একদম পুরো হট স্প্রিং, কিরকম গরম জল, আর এখানে কি আরাম লাগছে, বাইরে সেই রকম ঠান্ডা, সবাই পুরো স্নান করছে একদম। মণিকরণ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মানালির দিকে। আজকে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। এখন সকাল থেকে ব্রেকফাস্ট খাওয়া হয়নি, মণিকরণ দেখতে গেছিলাম ফেরার পথে। এখন একটু দেরি হয়ে গেছে, তবু এত ঠান্ডা লাগছে। এখানে একটু চা, ব্রেকফাস্ট সব কিছু পাওয়া যায়। ডিমের অমলেট, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, মোমোস, ব্রেড, পরাঠা, এভরিথিং এখানে পাওয়া যায়। ব্রেকফাস্টের জন্য পারফেক্ট একটা ফুড জয়েন্ট। প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম মোমোজ এসে গেছে উইথ চাটনি। ঠান্ডা এই ঠান্ডায় অমলেট ফমলেট অমলেট ভালো করছে। आलू परोठा, পেঁয়াজ आलू और प्याज है। प्याज भी है ना? পেঁয়াজ কি বড় অসুবিধা হবে? না कोई बात
গাড়ি যত এগোচ্ছে ততই আকাশের মুখ ভার দেখা যাচ্ছে। আর এখানে দুপাশে প্রচুর হোটেল রয়েছে মানালি যাওয়ার রাস্তাতে। ল্যান্ডস্কেপ খুব সুন্দর। গাছগুলো পাতা ঝরে গেছে। এতটাই ঠান্ডা, বাইরে যথেষ্ট ঠান্ডা। আজকে যদি বৃষ্টি হয় সারা রাত্তির, তাহলে কালকে হয়তো স্নোফল পেলেও পেতে পারি আমরা, সেই আশা নিয়েই এগোচ্ছি। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখুন। প্রকৃতি এখানে নিজেকে একেবারে অপার সৌন্দর্য দিয়ে সাজিয়ে দিয়েছে। উপরে স্নো পিক আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। ভারী সুন্দর এই জায়গাটা। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর গাড়ি ঢুকছে মানালির দিকে। আকাশ বেশ মেঘলা। আজকের দিনটা মনে হচ্ছে বৃষ্টি পাবো। দেখা যাক, এগিয়ে যাই। মানালি প্রায় এসে গেছে। আমাদের হোটেল বুক করা রয়েছে। আমরা সেদিকেই যাব। আর বৃষ্টি পড়ছে, জানি না ভিজে যাব কিনা, তবে দেখা যাক। হয়তো একটু পরে কমেও যেতে পারে। নেক্সট ভিডিওতে আমি পুরো মানালির ব্লগ নিয়ে আসবো, সুতরাং দেখতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে।